নির্বাচনে আসন সংরক্ষণের দাবি হিন্দু মহাজোট। প্রিয় দর্শক, আজ 22 নভেম্বর 2024, 15টা 12 অর্থাৎ 3টা 12 মিনিটে প্রথম আলোতে এই সংবাদটি প্রকাশ করেছে। নির্বাচনে আসন সংরক্ষণের জন্য দাবি জানিয়েছে হিন্দু মহাজোট। দর্শক, আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনাইটেড নজরুল হামিদ মেলায় হিন্দু মহাজোটের। তো এই সংবাদ সম্মেলনে আসলে যা জানানো হয় তা হলো জাতীয় সংসদ ও স্থানীয় সরকার সহ সব ক্ষেত্রে আসন সংরক্ষণ ও আলাদা নির্বাচন ব্যবস্থার দাবি জানিয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের এই দাবি না মানলে হিন্দু সম্প্রদায় কোনো নির্বাচনে অংশ নেবে না, এমনকি ভোট কেন্দ্র যাবে না বলে সম্মেলনে এ ঘোষণা দেন মহাসচিব রবীন্দ্র চন্দ্র প্রামাণিক। সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধান, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ ও প্রগতিশীল প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধান ও নির্বাচন পদ্ধতি সংস্কারে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রস্তাব ছিল। তিনি লিখিত বক্তব্যে এ ঘোষণা দিয়েছেন। জোটের মহাসচিব রবীন্দ্র চন্দ্র প্রামাণিক বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষিত, উদার ও নির্লোভ ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে। আশা করছি এই সরকার সংশ্লিষ্ট সংস্কার কমিটি ও রাজনৈতিক দলগুলো প্রকৃত প্রতিনিধিত্বশীল গণতন্ত্র প্রতিষ্ঠা, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত, দেশ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে ও সাম্প্রদায়িক সংস্কৃতি অক্ষুণ্ণ রাখতে আসন সংরক্ষণ ও আলাদা নির্বাচনের ব্যবস্থা বাস্তবায়ন, সংখ্যালঘুদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে, পৃথক নির্বাচন ব্যবস্থার রূপরেখার বিষয়ে রবীন্দ্র চন্দ্র প্রামাণিক বলেন, দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যার 12% অর্থাৎ হিন্দু 10%, বৌদ্ধ খ্রিস্টান 2 অনুপাতে 350টি আসন হলে 42টি আসন ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ করতে হবে। এর মধ্যে 38টি হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য 3টি এবং খ্রিস্টানদের জন্য 1টি আসন। আর 6টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে 4টি হিন্দু, 2টি বৌদ্ধ, সারা দেশের হিন্দু ও আদিবাসী নারীদের দ্বারা নির্বাচিত হবে। সারা দেশে প্রাপ্ত ভোট অনুযায়ী প্রতিদ্বন্দ্বী দলগুলি মনোনীত করবে। রাজনৈতিক দলগুলো কখনোই জনসংখ্যার অনুপাতে সংখ্যালঘু সম্প্রদায়কে মনোনয়ন দেয়নি। তিনি বলেন যে যৌথ নির্বাচনের কারণে স্বাধীনতার 55 বছরে তিনি সংসদে হিন্দু সম্প্রদায় তাদের সংখ্যানুপাতিক প্রতিনিধি পাঠাতে পারে। বিএনপি থেকে মাত্র 1 জন, পার্টি থেকে 2 থেকে 3 জন এবং আওয়ামী লীগ থেকে 6 থেকে 15 জন তাই সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিতে দ্বিতীয় পৃথক নির্বাচন ব্যবস্থার বিকল্প। তিনি আরো বলেন যে সংখ্যালঘু ইস্যু এখন দেশ বিদেশে রাজনৈতিক দলগুলোর ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হয়। রবীন্দ্র চন্দ্র প্রামাণিক বলেন যে ভারতের রাজনীতিবিদ থেকে শুরু করে এমনকি আমেরিকার নির্বাচনেও বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু তাদের ভোট বাড়ানোর কাজে ব্যবহার করা হয়। অথচ কেউ স্থায়ী সমাধানের কথা বলছেন। আবার সংখ্যালঘু বিষয়ে দেশ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ভীতিকর পরিবেশে বাস করছে, কিন্তু জনসংখ্যা 33% থেকে মহাজোটের সভাপতি দীনবন্ধু রায় বলেন, সংখ্যালঘু হয় আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়, দাবি দেওয়া শোনা হয়নি। কিন্তু আমরা আশা করব সরকার এবং অন্যান্য ধর্মের লোকজন যাতে আমাদের প্রতি সহানুভূতি তারপর সম্মেলনে আরো যারা বক্তারা ছিলেন তারা